আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে টপ 60টা এমসিকিউ সলভ করব। তোমরা যদি আজকের এই 10 মিনিট বা 15 মিনিটের ক্লাসটা দেখে 60টা এমসিকিউ সলভ করো, তাহলে তোমাদের পরীক্ষাতে অনেক উপকার হবে এবং পরীক্ষার আগে তোমাদের একটা যাচাই হয়ে যাবে তোমরা কয়টি এমসিকিউ পাচ্ছ। আর এই এমসিকিউ গুলো বাছাইকৃত এমসিকিউ। তাই বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু। 1 নম্বর এমসিকিউ, কত সালের আইনে ভারতে প্রথম প্রতিনিধিত্বশীল শাসনের সূচনা ঘটে? 1898 সালে, 1861, 1892 না 1909? এটার উত্তর হবে 1861 সালে। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, কালকে এটা আসবে, দেখবা তোমরা 100% আসবে। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর করা হয়? এটা হবে 1905 সালে। এটা ক নাম্বার বা যে কোনো এমসিকিউতে এটা আসবে ইনশাল্লাহ। 1905 সালে বঙ্গভঙ্গ করা হয় এবং বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। নিখিল ভারতে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হবে ঢাকায়, কলকাতা হবে না, এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়। কত সালের ভারত শাসন আইনের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? এটা হবে 1919 সালে। ঐতিহাসিক লাহোরের প্রস্তাব কে উত্পাদন করে? এটা হবে শেরেবাংলায় একে ফজলুল হক। শেরেবাংলায় একে ফজলুল হক লাহোরের প্রস্তাব পেশ করে আর কি। 1935 সালে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল? এটা হবে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? এটার উত্তর হবে 1948 সালে। 1948 সালে তৈরি হয় এটি। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা, ধানের শীষ, হাত পাখা, গোলাপ ফুল? এটা হবে নৌকা। যুক্তফ্রন্ট নির্বাচনের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। নম্বর, ঐতিহাসিক 6 দফা দাবি কত সালে উত্থাপিত হয়? এটা হবে 1966 সালে। 1966 সালে 6 দফা দাবি পেশ করা হয়। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? এটা হবে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। 1971 সালের ঐতিহাসিক সায়াতে মাছের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল? এটা সবার জানার কথা, এটা হবে রেসকোর্স ময়দানে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? এটা হবে 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে। ফরজি আন্দোলনের প্রবক্তা কে ছিল? এটা হবে হাজী শরীয়তুল্লাহ। হাজির সাথে ফরজি আন্দোলনটা মিল রাখবা। হাজী শরীয়তুল্লাহ ফরজি আন্দোলনের ছিল, উদ্যোক্তা ছিলেন আর কি। উত্তর হাজী শরীয়তুল্লাহ। 14 নম্বর এমসিকিউ, বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে? এটির উত্তর হবে শহীদ তিতুমির। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এই বাঁশের কেল্লা তৈরি করেছিল শহীদ তিতুমির। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান সবচেয়ে বেশি? ঢাকা বিশ্ববিদ্যালয় করে নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ। কৃষক প্রজা পার্টি কে গঠন করে? এটা হবে শেরে বাংলা একে ফজলুল হক এটি গঠন করে। মজলুম জননেতার নামে কে পরিচিত? এটাও কমন প্রশ্ন, এগুলো আসতে পারে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু 18 নম্বর, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? এটা হবে 1969 সালে 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনে কত তারিখ বসে? 19 নম্বর, বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসে? তা হবে 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত হয়? এটার উত্তর হবে 4 নভেম্বর 1972। 4 নভেম্বর 1972। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর 4টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে? 17 বার। এটির উত্তর হবে 17 বার।
মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা রক্ষিত? প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে, তৃতীয় ভাগে না চতুর্থ ভাগে? এটা হবে তৃতীয় ভাগে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয় কততম সংশোধনের মাধ্যমে? এটা ইম্পর্টেন্ট আসতে পারে। এটা হবে 13তম সংশোধনের মাধ্যমে। এগুলো ইম্পর্টেন্ট, 25 নম্বর এটা ইম্পর্টেন্ট। জাতীয় সংসদের অধিবেশনের কে আহ্বান করেন? এটির উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংসদে অধিবেশনে আহ্বান করেন। বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম কি? এটা তো সবার জানা কথা, এটা হবে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট হবে না, সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম। 27 নম্বর, বাংলাদেশ বিচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা কে? এটা হবে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। জেলা প্রশাসন সর্বোচ্চ কর্মকর্তার পদবি কি? এটা হবে ডিসি। জেলা প্রশাসক ডিসি। 6 নম্বর, জেলা প্রশাসক ডিসি। বাংলাদেশ প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি? জাতীয় সংসদ, সচিবালয়, সুপ্রিম কোর্ট না বঙ্গভবন? এটা হবে সচিবালয়। ক্যাবিনেট বা মন্ত্রিসভার প্রধান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার না মন্ত্রিপরিষদ সচিব? এটা হবে প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত? 9 জন, 10 জন, 12 জন না 13 জন? এখানে হবে 13 জন। 13 জন। বাংলাদেশ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ না জেলা পরিষদ? বাংলাদেশ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সর্বনিম্ন একদম নিচের স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। সিটি কর্পোরেশন প্রধানকে কি বলা হয়? চেয়ারম্যান, মেয়র, কমিশনার না প্রশাসক? এটা হবে মেয়র। কমিশনার দিদিও না, আবার মেয়র হবে। মেয়র। 6 নম্বর, মেয়র। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তবে 1997 সালের 2 ডিসেম্বর 1997 সালে। পৌরসভা গঠনের জন্য ন্যূনতম কত জনসংখ্যা প্রয়োজন হয়? এটা হবে 20,000। ক নম্বর, 20,000। কোনটি স্থানীয় শাসন এর আওতাভুক্ত? জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ না বিভাগীয় কমিশনার? এটা হবে ক নম্বর, ইউনিয়ন পরিষদ। বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে এটা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। দুর্নীতি দমন হবে না কিন্তু নির্বাচন কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধানকে কি বলা হয়? এটাকে বলা হয় চেয়ারম্যান। চেয়ারম্যান। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদেরকে কে নিয়োগ দেয়? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি না প্রধান বিচারপতি? এটি হবে রাষ্ট্রপতি। এদেরকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। 9 নম্বর, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তা কে? আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল? হ্যাঁ, এটা হবে অর্ডিনারি জেনারেল। অর্ডিনারি জেনারেল। রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক কে 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 পদে নিয়োগ দেয়? ওনাকে কে নিয়োগ দেয়? এটা হবে রাষ্ট্রপতি। 6 নম্বর, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গঠিত হয়েছে কোনটি? এসিসি, দুদক? এটা হবে দুদক। দুদক। দুদককে কিন্তু এগুলোর দিতে হয়, জবাবদিহিতা দিতে হয় সরকারি কর্মকর্তাদের। দুদক হবে। বাংলাদেশ সাধারণ ভোটাধিকার সর্বনিম্ন বয়স কত? এটা হবে 18 বছর। 18 বছর। বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। 1973 সালে। 1973 সালে। 45 নম্বর এমসিকিউ, জাতীয় সংসদে সংরক্ষিত নারীর আসন সংখ্যা কতটি? এটি হবে 50টি। 50টি আসন আছে। জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত? তা হবে 25 বছর।
25 বছর হওয়া লাগবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন এর পূর্ণরূপ কি? এটা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ক নাম্বারটা হবে? 48 নম্বর। নির্বাচন পরিচালনা সংক্রান্ত সার্বিক দায়িত্ব কার উপরে ন্যস্ত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী। এটা হবে নির্বাচন কমিশনের উপরে। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কি? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটি হচ্ছে মূল কথা। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হবে 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সালে। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে জেদ্দাতে। কমনওয়েলথ এর প্রধান কে? ব্রিটিশ রাজা বা রানী? এটার উত্তর হবে ব্রিটিশ রাজা বা রানী। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? এটা হবে ইউরো। ইউরোপীয় মানে ইউরো, এটা সবাই জানবা। গ নম্বর, এটার উত্তর হবে গ, ইউরো। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? এটা হবে 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর। ইফতিজিং বলতে মূলত কি বোঝায়? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ক নাম্বারে আসতে পারে। যৌন বা কোষ উত্তপ্তকরণ, যৌন বা কোষ উত্তপ্তন করা। খাদ্য ভেজাল প্রতিরোধে কার্যকরী আইন কোনটি? নিরাপদ খাদ্য আইন 2013। এটির আইন হচ্ছে এটি। দুর্নীতি প্রতিরোধের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কোনটি? এটা হবে খ, সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষা। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? এটা হচ্ছে সবাই জানে, গ্রিন হাউস বৃদ্ধি। গ্রিন হাউস বৃদ্ধি। সর্বশেষ প্রশ্ন আজকে সর্বশেষ প্রশ্ন আজকের সাজেশনে, এইচআইভি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? এটি হচ্ছে দূষিত রক্তের মাধ্যমে ছড়ায়। সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবা।